আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট 1 নিয়ে আ গ্লিমস অফ আওয়ার কালচার, মানে আমাদের সংস্কৃতির ঝলক। গ্লিমস মানে হচ্ছে ঝলক, আওয়ার কালচার আমাদের সংস্কৃতির ঝলক। এখানে আমরা সাংস্কৃতিক কিছু ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে বলা হয়েছে যে after we have studied this unit we will be able to read and understand text through silent reading, infer meaning from context, ask and answer questions, write answer to questions and write short compositions। ঠিক আছে, তাহলে আমরা ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। লেসন 1 হচ্ছে পিপলস মিউজিক, মানে হচ্ছে মানুষের গান বা মানুষের সঙ্গীত। এখানে আমরা কিছু স্ট্যাম্প দেখতে পাচ্ছি, স্ট্যাম্প যেগুলা মিউজিকের কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে বানানো হয়েছে। ঠিক আছে, 4টা স্ট্যাম্প দেখতে পাচ্ছি। এই লেসনের কিওয়ার্ড হচ্ছে, মানে মূল শব্দ হচ্ছে পিপলস মিউজিক, ওরাল ট্রেডিশন, সেলফ এক্সপ্রেশন, ইনস্ট্রুমেন্ট, মাইগ্রেশন। পিপলস মিউজিক মানে আমি আগেও বলেছি মানুষের গান, ওরাল ট্রেডিশন মৌখিক ঐতিহ্য, সেলফ এক্সপ্রেশন মানে হচ্ছে আত্মপ্রকাশ, ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে যন্ত্র, মাইগ্রেশন মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বা এক জায়গা থেকে অন্য দেশে বা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন হওয়া। ঠিক আছে, এখানে আমরা শুরুতে কিছু গ্রুপ ওয়ার্ক দেখতে পাচ্ছি, মানে জোড়াই কাজ। জোড়াই কাজে এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ? কোন ধরনের গান তুমি তোমার দৈনন্দিন জীবনে তুমি শুনেছ? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনস অর কালচার? মানে তুমি যে গান সম্পর্কে শুনেছ সেগুলো তোমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে কি এগুলো সম্পৃক্ত আছে? এই প্রশ্নটি করেছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম? তুমি কি মনে করো সময়ের সাথে সাথে সঙ্গীত পরিবর্তন হয়ে যায় বা গান পরিবর্তন হয়? ডাজ ইট স্টে দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস you have seen or heard about? What materials do you think they are made from? 4 নম্বর প্রশ্ন হচ্ছে why might certain types of music become less common as people move from villages to cities? তো আমি তোমাদের বোঝানোর জন্য এই 4টি প্রশ্নের উত্তর এখানে আমি নোট করে রেখেছি, এখন তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেব। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ? কোন ধরনের গান তুমি তোমার দৈনন্দিন জীবনে শুনে থাকো? আই হিয়ার সংস, তুমি আনসারে লিখতে পারো আই হিয়ার সংস অন দ্য রেডিও অ্যান্ড সামটাইমস সংস ফ্রম মাই কালচার। আমি গান শুনি মাঝে মাঝে রেডিও থেকে বা মাঝে মাঝে আমাদের সংস্কৃতি থেকে আমি কিছুটি গান শুনি। Some songs are from মানে কিছু গান আসে ফেস্টিভ্যালস অ্যান্ড ফ্যামিলি ইভেন্টস, মানে ফেস্টিভ্যালস কোনো বিশেষ অনুষ্ঠান বা ফ্যামিলি পারিবারিক কিছু অনুষ্ঠান থেকে আমরা কিছু গান শুনে থাকি। তুমি এভাবে আনসারটা করতে পারো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম? সময়ের সাথে সাথে কি মিউজিক পরিবর্তন হয়? হ্যাঁ, মিউজিক চেঞ্জেস ওভার টাইম, সময়ের সাথে সাথে গানের পরিবর্তন হয়। এটি স্টে করে না, ইট ডাজ নট স্টে, এটি স্টে থাকে না, মানে সবসময় একরকম থাকে না। দ্য সেম, একরকম থাকে না। বিকজ পিপলস লিভস চেঞ্জ, কারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়। নিউ মিউজিক কামস, নতুন কিছু গান আসে। অ্যান্ড এবং ওল্ড মিউজিক ক্যান সাউন্ড ডিফারেন্ট, এবং পুরনো গানগুলোর সাউন্ডগুলো ডিফারেন্ট হয়ে যায়। এই কারণে মিউজিক সময়ের সাথে সাথে কি হয়? পরিবর্তন হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে
Can you think of any traditional instrument you have seen or heard about? তুমি কি বলতে পারো বা চিন্তা করতে পারো ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো তুমি দেখেছো বা শুনেছো সেগুলো সম্পর্কে তোমাকে বলতে বলা হয়েছে, এবং তুমি যেগুলো দেখেছো হোয়াট ম্যাটেরিয়ালস মানে সেগুলো কোন ম্যাটেরিয়ালস এর মাধ্যমে তৈরি করা হয়েছে। তো তুমি আনসারে লিখতে পারো আই নো, আমি জানি অ্যাবাউট দ্য ফ্লুইট অ্যান্ড ড্রামস। এখানে দুইটি ইনস্ট্রুমেন্টের নাম বলা হয়েছে। দ্য ফ্লুইট ইজ মেড অফ ব্যাম্বো, এই ফ্লুইটটা তৈরি হয়েছে ব্যাম্বো থেকে, এবং ড্রামস আর মেড অফ ওট অ্যান্ড অ্যানিমাল স্কিন, মানে আর ড্রামসটা তৈরি হয় তোমার কিসে থেকে, ওট কাঠ এবং অ্যানিমাল স্কিন মানে পশুর চামড়া থেকে। এভাবে তুমি আনসারটা করতে পারো। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি। Why might certain types of music become less common as people move from villages to cities? মানুষ যখন গ্রাম থেকে শহরে মুভ করে, ঠিক আছে, বা মাইগ্রেশন করে, তখন গানের ধরন পরিবর্তন হয়, মানে কেমন হয় এটা এই সম্পর্কে তোমাকে আনসারটা লিখতে বলা হয়েছে। আনসারটা তুমি এভাবে লিখতে পারো when people move to cities, যখন মানুষেরা মুভ টু সিটিজ মানে শহরের দিকে মুভ করে বা চলে যায়, দে লিসেন তারা শুনে টু নিউ মিউজিক, তারা নতুন নতুন কি শুনে, গান শুনে। দে মে ফরগেট ওল্ড মিউজিক, যার কারণে তারা তাদের পুরনো যে গানগুলো থাকে সেগুলোকে তারা ভুলে যায়। বিকজ ইটস মোর ফর ভিলেজ লাইফ, এটি গ্রামের জীবন থেকে অনেক বেশি বোঝানো হয়। এইভাবে তুমি আনসারটা দিতে পারো। এরপরে দেখি আমাদের এখানে কি আছে। এরপরে আছে বি নাম্বারে রিড দ্য টেক্সট, এই টেক্সটটি পড়তে বলা হয়েছে এবং আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে একটি টেক্সট দেওয়া হয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে একটি কবিতাও দেওয়া হয়েছে। কবিতা বলা হবে না, এটাকে লোকগান বলা হবে, সরি এটা লোকগান, একটি ফেমাস একটি লোকগান। এর পরবর্তীতে এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। তা আমি তোমাদের সাথে এখন প্যাসেজটা নিয়ে আলোচনা করব। দেখো প্যাসেজটা আমি লাইন বাই লাইন অর্থ অনুসারে সাজিয়ে রেখেছি, যাতে তোমাদের বোঝাতে তোমরা সহজে যাতে বুঝতে পারো। পিপলস মিউজিক, মানুষের গান, অলসো নন অ্যাজ মানে আরো অন্য নামেও পরিচিত, সেটি হচ্ছে ফোক মিউজিক। মানুষের গানকে ফোক মিউজিক বা লোকসঙ্গীত নামেও পরিচিত, মানুষের গানটি লোকসঙ্গীত নামেও পরিচিত। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস। এই লোকসঙ্গীত বা ফোক মিউজিক যে টিউনস বা সুর, লিরিক্স বা গানের কথা বা এখানে যে নলেজগুলো দেওয়া হয়েছে এগুলো গঠিত হয় তোমার কিসের মাধ্যমে, এটা তোমার কনসিস্ট অফ পাস ডাউন ওরালি ফর জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম এটি কি হয়, ওরালি মৌখিকভাবে কি হয়, পাস্ট হয়, ঠিক আছে, মৌখিকভাবে হস্তান্তরিত হয় মানে পাস্ট হয়। এরপর আছে ওভার টাইম মানে সময়ের সাথে সাথে, দিস মিউজিক হ্যাজ ইভলভড, সময়ের সাথে সাথে এই গানগুলো কি হয়, পরিবর্তন হয়। ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, মানুষের জীবনযাপনের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে সময়ের সাথে সাথে গানগুলো কি হয়ে আছে, পরিবর্তিত হয়ে যায়। আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, ফুড মানে খাদ্য, ইকোলজি মানে পরিবেশ, সিজন মানে ঋতু, অ্যান্ড রিচুয়ালস মানে হচ্ছে আচার অনুষ্ঠান, আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস। এই লোকসঙ্গীত বা ফোক মিউজিকের মধ্যে তোমরা রিফ্লেক্টেড মানে এই কথাগুলোর মাধ্যমে তোমরা কি জানতে পারবে, আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু, আচার অনুষ্ঠান এগুলো সম্পর্কে এই গানগুলোর মধ্যে জানা যায়, এটা বলা হয়েছে। যেমন গানগুলোর মধ্যে কি কি আছে, লোকসঙ্গীত বা ফোক মিউজিক কোনগুলোকে বলা হয়, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, এগুলো হচ্ছে বিভিন্ন লোকসঙ্গীতের বিভিন্ন ধারা বা বিভিন্ন নাম, ঠিক আছে। এরপর এখানে আরো আছে গাম্ভীরা, লালন গীতি, পালা গান, এন্ড দ্য সংস অফ হাসন রাজা অল এমবডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল, মানে এই গানগুলোর মাধ্যমে
ঠিক আছে। এই লোকসঙ্গীত এখানে যে নামগুলো দেওয়া হয়েছে এই গানগুলোর মাধ্যমে জনগণের যে একটা সেলফ এক্সপ্রেশন বা জনগণ বলতে পারো বা মানুষের যে একটা সেলফ এক্সপ্রেশন এটা কি করা হয়, ধারণ করা হয়, এমবডি করা হয়। As the landscape changes, the music shifts too. মানুষের জীবনযাপন বা দৃশ্যমান এগুলো পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গীতেরও বা গানেরও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। In the hill tracts পাহাড়ি অঞ্চলে you encounter music with the same role. পাহাড়ি অঞ্চলে একই ভূমিকার সঙ্গীত পাওয়া যায় বা গান তুমি শুনতে পাবে, but expressed in the diverse language of the ethnic communities. তবে তা বিভিন্ন এক্সপ্রেস মানে প্রকাশ হবে ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষায় অফ দ্য ইথনিক কমিউনিটিস, বিভিন্ন সম্প্রদায়ের ভাষায় এটি কি হবে, প্রকাশ পাবে বা তোমরা শুনতে পাবে, এটা বলা হয়েছে। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক, যে যন্ত্রগুলো বাদ্যযন্ত্রগুলো আছে এই বাদ্যযন্ত্রগুলোকে কিসে ব্যবহার করা হয়, ফোক মিউজিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফোক মিউজিকের জন্য। আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, মানে পরিবেশগতভাবে এগুলো তৈরি হয়, আশেপাশের পরিবেশ থেকে পাওয়া যায়, যেমন অ্যানিমাল স্কিন, ব্যাম্বো অ্যান্ড কালাবাশ আর কমন এক্সাম্পলস। এই ধরনের ম্যাটেরিয়ালস থেকে এই যে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো কি হয়, পাওয়া যায়। দ্য সাউন্ডস দে প্রডিউস, দ্য সাউন্ডস যে সাউন্ডগুলো তারা উৎপন্ন করে থাকে সেগুলো হচ্ছে আর ডিপলি কানেক্টেড, মানে খুব গভীরভাবে সংযুক্ত থাকে টু দ্য ল্যান্ড, কিসের সাথে, ভূমির সাথে, মাটির সাথে। দে কাম ফ্রম, তারা যেখান থেকে এসেছে, তারা যেখান থেকে যুক্ত হয়েছে তার সাথে ডিপলি মানে খুব গভীরভাবে যুক্ত থাকে এই শব্দগুলা, লোকসঙ্গীতের শব্দগুলা। অ্যাজ পিপল, মানুষ যখন মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্মস, মানুষ যখন ভিলেজ থেকে সিটিসে কি হয়ে যায়, ট্রান্সফর্ম হয়ে যায় বা মাইগ্রেট হয়ে যায়, দিস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং। দিস ট্রেডিশনাল মানে যখন মানুষেরা গ্রাম থেকে শহরে যখন মাইগ্রেট হয়ে যায় বা স্থানান্তর হয়ে যায় বা মুভ হয়ে যায় বা চলে যায়, তখন এই ট্রেডিশনের যে একটা সুর, একটা ঐতিহ্যগত যে সুর, এগুলা ধীরে ধীরে কি হয়ে যায়, হারিয়ে যায়, ম্লান হয়ে যায়। ঠিক আছে। হাউএভার, যাই হোক বা তবুও, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস। তারপরেও লোকসঙ্গীতগুলো এখনো পর্যন্ত স্থান খুঁজে পায় কোথায়, মেইনস্ট্রিম ফিল্মস, মূলধারার কিছু মূলধারার চলচ্চিত্রে এবং মিউজিক অ্যালবাম, সঙ্গীত অ্যালবামে তার স্থান খুঁজে পেয়েছে। দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন অফ আ হাসন রাজা সং অ্যান্ড আ ভাওয়াইয়া সং। এখানে যে হাসন রাজা আমরা এখানে যে দেখলাম, এইখানে যে একটা সং দেখলাম না, এই যে ফোক মিউজিক, এই ফোক মিউজিকটা এটা হচ্ছে ভাওয়াইয়া সং। ঠিক আছে। ফিচার্ড ইন দ্য ফিল্ম আশিয়া, এই আশিয়া ফিল্ম থেকে এটি কি হয়েছে, প্রদর্শিত হয়েছে। ডিরেক্টেড বাই ফাতেহ লোহানী, ফাতেহ লোহানীর পরিচালনায় পরিচালিত এই গানটি কি হয়েছিল, প্রদর্শিত হয়েছিল। তা আমরা নেক্সট ক্লাসে এই যে ট্র্যাডিশনাল ফোক সংটা নিয়ে আমরা আলোচনা করব, এর পরবর্তীতে পাশাপাশি এই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তা আজ এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে। তা আজ এই পর্যন্তই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।